আপনি যদি মনে করেন টাকা ইনকাম করা কঠিন বা আপনি মোটামুটি টাকা পয়সা ইনকাম করেন কিন্তু মাস শেষে আপনার পকেটে কিছুই থাকে না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি টাকা পয়সা নিয়ে এমন 5টা সত্য বলবো যেগুলো আপনার আশেপাশে কেউ আপনাকে বলতে চায় না, কারণ এগুলো বুঝে গেলে আপনি টাকার আসল সাইকোলজিটা বুঝে যাবেন। তো আজকের এই ভিডিওটা সেভ করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। প্রথম সত্য, টাকা কখনো সহজে আসে না। এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নিন। যেখানে আপনাকে টাকা ইনকামের সহজ কিংবা শর্টকাট উপায় শেখাবে সেখান থেকে বস অনেক দূরে সরে আসুন। আমি এটা বলছি না যে টাকা সবসময় আসলে কঠিন পথটা থেকে আসে। টাকা আসলে তখনই আসে যখন আপনি মাথা খাটিয়ে স্ট্র্যাটেজিক্যালি কাজ করেন। এই স্ট্র্যাটেজিটা আসলে কি জানেন? সেটাই আমি এখন আপনাদেরকে বলবো। দ্বিতীয় সত্য হচ্ছে, টাকার পেছনে ছোটা বাদ দেন বস। কি ভাবছেন জয় ভাই টাকার কথা বলতে নেই, নিজে এখন বলছে টাকার পিছনে ছোটা যাবে না? এটা আবার কেমন কথা? না বস, আমি আসলে আপনাকে টাকা ইনকামের আসল উপায়টাই বলছি। টাকা ইনকাম করতে হলে আপনাকে টাকার পিছনে না ছুটে মানুষের সমস্যার পিছনে ছুটতে হবে। এমন কোন সমস্যা খুঁজে বের করতে হবে যেটা মানুষ অলরেডি ফেস করছে এবং যেটার জন্য তারা আসলে টাকা খরচ করতেও প্রস্তুত। এটা হতে পারে ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট মেকিং, কারণ সব বিজনেস এখন কন্টেন্ট বানাতে চায়। এই জন্য তারা ভালো ভিডিও এডিটর, গ্রাফিক ডিজাইনার কিংবা ভালো কন্টেন্ট রাইটার খুঁজে পায় না। আবার এটা হতে পারে এআই অটোমেশন, কারণ সবাই এখন চাচ্ছে নিজেদের কাজের মধ্যে এআই ইন্টিগ্রেট করে কাজটাকে আরো সহজ এবং দ্রুত করতে, এবং এইসবের জন্য কিন্তু তারা টাকা খরচ করতেও প্রস্তুত। এমন হাজার হাজার সমস্যা আছে যেগুলো সমাধানের জন্য মানুষ আপনাকে এখন টাকা দিতে প্রস্তুত। আপনাকে শুধু খুঁজে বের করতে হবে আপনি কোনটাতে ইন্টারেস্টেড বা কোন সমস্যার সমাধান আপনি করতে চান। আরেকটা বোনাস টিপ দেই, আপনি যেই সমস্যায় সমাধান করতে চান না কেন সেই রিলেটেড এআই টুলগুলো ভালো করে আয়ত্ত করে ফেলুন। আর এটা না করলে আপনি কিন্তু এখন বেশ পিছিয়ে পড়বেন। আপনি যেই সেক্টরের সমস্যা নিয়ে কাজ করেন না কেন সেই রিলেটেড এআই টুলগুলো শেখা কিন্তু এখন এক প্রকার মাস্ট। তৃতীয় সত্য হচ্ছে, কাজ শুরু করে দেন। আপনি একটা সমস্যা খুঁজে পেয়েছেন, এখন কি করবেন? এখন আপনার কাজ মূলত তিনটা। এক, সেই সমস্যার সমাধান করতে শিখুন। দুই, সেটা নিয়ে কাজ করতে থাকুন। তিন, বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার কাজগুলোকে শেয়ার করুন। সেটা হতে পারে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন কিংবা রেডিটের মতো প্ল্যাটফর্মে আপনি আপনার কাজগুলোকে পুরো দুনিয়ার সাথে শেয়ার করুন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, কখনোই কিন্তু পারফেকশনিজমের ফাঁদে পড়বেন না। অনেকে দেখবেন যে শিখতে শিখতেই সারাটা জীবন পার করে দেয়, আর একটু শিখলেই শুরু করব এই চিন্তাতেই কিন্তু তারা ঘুরপাক খেতে থাকে। আপনার মোটামুটি শেখা হলে আপনি কাজটা শুরু করে দেন বা আসল কাজটা শুরু করে দেন। এখন প্রশ্ন হচ্ছে সেই আসল কাজটা আসলে কি? চতুর্থ সত্য, সেল করতে শেখা। সেলস সম্ভবত টাকা ইনকামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল। আপনার স্কিলস আছে, আপনার পোর্টফোলিও আছে, আপনার কাজও ভালো, কিন্তু আপনি যদি আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে না পারেন তাহলে বস আপনি জিরো। আপনি সেলস শেখার জন্য যে বইগুলো পড়তে পারেন, ডেল কার্নেগির লেখা হাউ টু ইনফ্লুয়েন্স এন্ড ইনফ্লুয়েন্স পিপল, এলেক্স হরমুজের $100 মিলিয়ন মানি সিরিজের যে বইগুলো আছে সেই বইগুলো, কিংবা ক্রিস ভসের স্পিড দ্য ডিফারেন্স এই বইটা। পঞ্চম সত্য, মানি ম্যানেজমেন্ট শেখা, এবং এটা সবচেয়ে আন্ডাররেটেড সত্য। আপনি সেলস শিখে গেলেন, টাকা পয়সা ইনকাম করাও শুরু করে দিলেন, এখন আপনার সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আপনি সারা মাসে অনেক টাকা ইনকাম করেন কিন্তু মাস শেষে দেখেন আপনার পকেটটা আসলে খালি। কিন্তু এটা কেন হয়? কারণ আপনি সঠিকভাবে বাজেট করতে পারেননি। কি ভাবছেন সরকারের মতো আপনাকেও বাজেট করতে হবে? হ্যাঁ বস, আপনার পার্সোনাল খরচের আসলে আপনার একটা বাজেট থাকা দরকার, না হলে পকেটে হাত দিয়ে মাস শেষে বলতে হবে আমার টাকা গেল কই। সো বাজেটিং এর জন্য একটা জনপ্রিয় রুল হচ্ছে 50-30-20 রুল। তবে আজকে আমি এটা আপনাদেরকে শেখাবো না, আমি শেখাবো এটার একটা এক্সটেন্ডেড ভার্সন, যেটা হচ্ছে 50-20-20-10 রুল। 50% আপনার ইনকামের 50% নিজের এবং পরিবারের প্রয়োজন, যেমন বাড়ি ভাড়া, খাবার, যাতায়াত, ইউটিলিটি বিলে খরচ করুন। 20%, এই 20% হলো আপনার জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। দুনিয়ার ভালো ভালো কোর্স করুন, এআই শিখুন, এআই টুলগুলোর সাবস্ক্রিপশন কিনুন। কিন্তু এখানে একটা সমস্যা আছে। আপনি হয়তো বলবেন জয় ভাই, বিদেশি কোর্স বা এআই টুলের সাবস্ক্রিপশন কিনতে তো ডলার লাগে, আর ডলার পেমেন্ট করা মানে ঝামেলা। পাসপোর্ট না থাকলে এন্ডোর্স করা যায় না, থাকলেও অনেক অনেক প্রসেস। আর এই সমস্যার একটা সুন্দর সমাধান নিয়ে এসেছে ফ্যাসেট। ফ্যাসেট হচ্ছে একটা গ্লোবাল ডিজিটাল ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম, যেটা প্রায় 120টিরও বেশি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। আর যেটা সিও হলেন আমাদেরই দেশের ছেলে মোহাম্মদ রাফি হোসেন, যিনি পড়াশোনা করেছেন হার্ভার্ড থেকে। এরপরে আরব আমিরাতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি উপদেষ্টা হিসেবেও কিন্তু কাজ করেছেন। শুধু তাই না, এই প্রতিষ্ঠান সম্প্রতি $51 মিলিয়ন ফান্ডিং পেয়েছে তাদের ব্লকচেন পাওয়ার্ড ব্যাংকিং প্ল্যাটফর্ম আরো বড় করার জন্য। ব্লুমবার্গ, ফোর্বস, কয়েনডেক্স এর মতো বড় বড় সব মিডিয়া এটা নিয়ে কিন্তু রিপোর্টও করেছে। এখন আসি ফ্যাসেট আসলে কি কি করতে পারে। নাম্বার 1, ফ্যাসেট আপনাকে দিচ্ছে একটা রিয়েল ইউএসডি আইবান অ্যাকাউন্ট এবং একটি ACH অ্যাকাউন্ট। যদি আপনার ক্লায়েন্ট ইউরোপ বা বিশ্বের অন্য যে কোনো দেশ থেকে পেমেন্ট পাঠায়, তাহলে তারা আপনার ইউএসডি আইবান অ্যাকাউন্টে খুব সহজেই পেমেন্ট পাঠাতে পারবে। এই ইউএসডি আইবান অ্যাকাউন্টে এসেছে ক্লিয়ার ব্যাংক ইউকে এর মাধ্যমে। আর যদি আপনার ক্লায়েন্ট ইউএসএ বেসড হয়, তাহলে তারা ACH অ্যাকাউন্ট ব্যবহার করে আরো দ্রুত এবং সহজে পেমেন্ট পাঠাতে পারবে। এই ACH সার্ভিসটি ফ্যাসেটকে দিচ্ছে জেপি মর্গান, তাই আমেরিকান ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট রিসিভ করাটা আরো অনেক সহজ হয়ে যায়। ইউরোপ বা বিশ্বের অন্য যে কোনো দেশের ক্লায়েন্ট চাইলে সুইফটের মাধ্যমেও আপনার ইউএসডি আইবান অ্যাকাউন্টে কোনো ঝামেলা ছাড়াই পেমেন্ট পাঠাতে পারবেন। অর্থাৎ দেশভেদে যে পেমেন্ট মেথড সুবিধাজনক সেটাই ব্যবহার করে আপনি একই ফ্যাসেট অ্যাকাউন্টে পেমেন্ট রিসিভ করতে পারবেন। পেমেন্ট চলে আসার পর চাইলে সরাসরি লোকাল ব্যাংকে উইথড্র করে নিতে পারবেন, আবার চাইলে ফ্যাসেটের কার্ডে রেখে খরচ করতে পারবেন। আগে যেখানে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট রিসিভ করতে দিনের পর দিন অপেক্ষা করতে হতো কিংবা মোটা অঙ্কের চার্জ গুনতে হতো, এখন সেই পুরো ঝামেলাটা একদম সহজ হয়ে গেছে একটা মাত্র অ্যাকাউন্ট দিয়ে।
নাম্বার 2, ফ্যাসেট ভিসা কার্ড। এটা হলো আমার সবচেয়ে পছন্দের ফিচার। একটা ভিসা পাওয়ার গ্লোবাল কার্ড যেটা দিয়ে প্রায় পুরো পৃথিবীতে পেমেন্ট করা যায়। ধরুন আপনি চ্যাটজিপিটি প্লাস কিনবেন, ক্যানভা প্রো নিবেন বা ফেসবুক বা গুগলে অ্যাডস রান করবেন, সবকিছু এই একটা কার্ড দিয়ে হয়ে যাবে। নাম্বার 3, ইনভেস্টমেন্ট ফিচার। ফ্যাসেট আপনি সরাসরি অ্যাপেল, গুগল, টেসলার মতো বড় ইউএসএ স্টকে বিনিয়োগ করতে পারবেন। এছাড়াও আছে গোল্ড, সিলভারেও ইনভেস্ট করার সুযোগ। এবং মজার ব্যাপার হচ্ছে ওরা শরিয়া নিয়ম ফলো করে ওদের কার্যক্রম পরিচালনা করে থাকে। এখন ফ্যাসেট কার্ড নিতে সাধারণত খরচ পড়ে 1200 টাকার মতো, কিন্তু ACH আউট এই প্রোমো কোডটা ব্যবহার করলে আপনি এই কার্ডটা মাত্র 120 টাকা দিয়ে পেয়ে যাবেন। ভিডিওর শেষে দেখাচ্ছি কিভাবে প্রোমো কোড ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট খুলবেন। এবার চলুন পরের 20% এবং 10% নিয়ে কথা বলি। পরের 20% সঞ্চয় ও ইনভেস্ট করুন। সঞ্চয়ের চেয়ে বেশি ইনভেস্ট করুন, কারণ টাকা জমিয়ে রেখে কোনো লাভ হয় না। মুদ্রাস্ফীতির কারণে এটা দিন দিন কমতে থাকে। এটা বোঝার জন্য বেশ সহজ একটা উদাহরণ দিই। আজ থেকে 5 বছর আগে এই নোটপ্যাডটার দাম ছিল 50 থেকে 60 টাকার মতো, এখন এটার দাম 100 টাকা। জিনিস কিন্তু বা নোটপ্যাড কিন্তু একই আছে, কিন্তু দাম বেড়ে গেছে। এই জিনিসটা আমরা কিন্তু সব প্রোডাক্টের ক্ষেত্রে দেখতে পাই। অর্থাৎ আজ থেকে 5 বছর আগে আপনি যদি ব্যাংকে 100 টাকা সঞ্চয় করে রাখতেন, তখন আপনি কিনতে পারতেন 2টো নোটপ্যাড, কিন্তু এখন সে একই টাকাতে কিনতে পারছেন একটা নোটপ্যাড। এটাকে আপনি বলতে পারেন মুদ্রাস্ফীতি। ঠিক একই কাজটা যদি আপনি কিছুটা উল্টোভাবে করতেন, অর্থাৎ 5 বছর আগে আপনি যদি 100 টাকা দিয়ে 2টো নোটপ্যাড কিনে রাখতেন, তাহলে সেই 2টো নোটপ্যাডের দাম হতো এখন 200 টাকা। অর্থাৎ এটাকে কিন্তু আপনি এক প্রকার ইনভেস্টমেন্ট বলতে পারেন। ইমার্জেন্সির কারণে কিছু টাকা অবশ্যই সঞ্চয় করা উচিত, তবে ইনভেস্টমেন্ট ছাড়া গ্রো করা কিন্তু মুশকিল। তবে আপনি প্রশ্ন করতেই পারেন যে ভাই আমি নোটপ্যাড কিনে তো 5 বছর ঘরে ফেলে রাখতে পারবো না, এটা তো নষ্ট হয়ে যেতে পারে, তাহলে আমি কি করব? সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভালো কোম্পানিতে ইনভেস্ট করা। অ্যাপেল, গুগল, টেসলার মতো বড় কোম্পানিতে ইনভেস্ট করলে আপনার ঝুঁকিও কম থাকবে, আবার প্রফিটও ভালো আসবে। এখন আপনি বলতেই পারেন যে ভাই এসব বিদেশি কোম্পানিতে কিভাবে ইনভেস্ট করব? এখানেও আপনাকে সাহায্য করবে ফ্যাসেট। ফ্যাসেটে অ্যাপেল, গুগল, টেসলার মতো বড় বড় ইউএসএ কোম্পানির স্টকে খুব সহজে ইনভেস্ট করতে পারবেন। গোল্ড অথবা সিলভারেও ইনভেস্ট করা যাবে, এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে চাইলে যে কোনো সময় ইনভেস্টমেন্ট তুলেও নেওয়া যাবে কোনো ঝামেলা ছাড়াই। বাকি 10% দান সদাকা করুন, কারণ আপনার অর্জিত সম্পদের উপর একজন গরিব দুস্থেরও অধিকার আছে, তার অধিকার রক্ষা করাও আপনার দায়িত্ব। তো চলুন এবার দেখি কিভাবে ফ্যাসেটে অ্যাকাউন্ট খুলবেন। প্রথমে অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে ফ্যাসেট অ্যাপ ডাউনলোড করুন। অ্যাপ ওপেন করে সাইন আপে ক্লিক করুন। আপনার নাম, ইমেল এবং ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন। এরপর KYC ভেরিফিকেশনের জন্য আপনার NID বা পাসপোর্ট আপলোড করুন। কার্ড অর্ডার করার সময় প্রোমো কোড ACH আউট দিন। এতে কার্ডের পুরো খরচটাই কভার হয়ে যাবে, মানে কার্ডটা আপনি পাবেন মাত্র 120 টাকাতে। ডেসক্রিপশনে আমি বিস্তারিত লিঙ্ক দিয়ে রাখছি, চেক করতে কিন্তু একদমই ভুলবেন না।